স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের বাংলা এএসসি কম্পালসারি পেপারটা আছে, আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের বাংলা গল্প নারী ও নাগিনী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা, জন্ম 1898 এবং মৃত্যু 1971 সালে। এখানে আলোচ্য গল্পের উৎস এই নারী নাগিনী গল্পটি জলসাঘর গল্পগ্রন্থের অন্তর্গত। এমসিকিউ তোমাদের আসতে পারে যে নারী নাগিনী গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত, তাহলে কী হবে? জলসাঘর। আমি তোমাদের এখান থেকে মোট 44টি এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে মনোযোগ সহকারে ক্লাসটা দেখো। প্রথমেই আমরা জেনে নেব গল্পের শুরুতেই সারসংক্ষেপ বা বিষয়বস্তু। তারাশঙ্করের জলসাঘর গল্প সংকলনের স্মরণীয় গল্প হলো নারী নাগিনী। মাতাল খোড়া শেখ এ গল্পের নায়ক। খোড়ার স্ত্রী জোবেদা। খোড়া শেখ ইট ভাটায় কাজ করে, মজুরি করে, ভিক্ষা করে, সাপও খেলায়। সে যা রোজগার করে সব টাকাই সে গাঁজা আফিং কিনে শেষ করে, শেষে যা অবশিষ্ট থাকে তা দিয়ে খানিকটা পচায় মদ খেয়ে বাড়ি যায়। নেশা করা অবস্থায় জবেদাকে ভালোবেসে তার দুঃখ বোঝে, নেশা কেটে গেলে আবার ভুলে যায়। বিষধর সাপকে খেলিয়ে বেড়ানো তার পেশা। একটি ছোট উদয় নাককে খোড়া ধরে নিয়ে যায়। সাপটির সৌন্দর্যে মুগ্ধ হয়ে খোড়া শেখ, সেটি ছিল সাপিনী, সে নাগিনীকে নাকে মিনি পরিয়ে সিঁদুর পরিয়ে নিকা করে সে। জবেদার প্রতি যেমন জৈবিক আকর্ষণ, নাগিনীর প্রতিও তেমন জৈবিক আকর্ষণ দেখা গেল। জবেদা ত্রুব্ধ হয়, নাগিনীকে সহ করতে পারে না। নাগিনীও জবেদাকে দংশন করে পালিয়ে যেতে চাইল। তারপরে এখানে আরেকটু আমরা জবেদার মৃত্যুর ঘটে খোড়া শেখের নাগিনীর উপর রাগ হয়, কিন্তু পরে নাগিনীকে সে বলে, শুধু তোর দোষ কি, মেয়ে জাতের স্বভাবই এই। জবেদাও তোকে দেখতে পারতো না। খোড়া শেখের কাছে নাগিনী যে নারীতে রূপান্তরিত হয়েছিল একথা তা প্রমাণ করে। তাই নারী ও নাগিনী এই গল্পে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হয়েছে। খুবই ভালো একটা গল্প। এবারে আমরা এমসিকিউগুলো আমরা আলোচনা করব। দেখো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মসাল 4টে অপশান। 1898 খ্রিস্টাব্দের 24শে জুলাই। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বাংলা জন্মসাল কত? বাংলা জন্মসাল হচ্ছে 1305 বঙ্গাব্দের 8ই শ্রাবণ। তারপরে আমরা নেক্সট প্রশ্নতে যাব। তিনি কোন জেলায় জন্মগ্রহণ করেন? বীরভূম জেলার লাভপুরে। ঠিক আছে। তারপর প্রশ্ন, তার পিতার নাম কি মানে তার পিতার নাম কি ছিল? তার পিতার নাম ছিল হরিদাস বন্দ্যোপাধ্যায় ও প্রভাতী দেবী। পিতা ও মায়ের নাম হচ্ছে প্রভাতী দেবী। নারী ও নাগিনী গল্প কোন গল্প সংকলনের অন্তর্গত? এটা হবে জলসাঘর। এখানে জলসাঘর তো তোমরা জানবেই, এই 1344 সালটাও কিন্তু তোমরা জেনে রাখবে। নারী ও নাগিনী গল্পের প্রথম লাইন মোস্ট ইম্পর্টেন্ট লাইন, ইটের পাজা হইতে খোড়া ইট ছড়াইতে ছিল। তারপরে আমরা আলোচনা করব খোড়া শেখ কী ছড়াইতে ছিল। খোড়া শেখ ইটের পাজা হইতে ইট। তারপর প্রশ্ন, খোড়া শেখের কোন পা ভেঙে গিয়েছিল? বাম পা ভেঙে গিয়েছিল। নেক্সট, খোড়া শেখের প্রকৃত নাম কি? তার প্রকৃত নাম হচ্ছে, বোধ করি খোড়ারও মনে নেই। কোন সময় তার পা ভাঙে? তার পা ভেঙেছিল শৈশবে। গল্পে কয়টি গরুর কথা বলা হয়েছে? গল্পে 2টি গরুর কথা বলা হয়েছে। তারপর প্রশ্ন, অদায়ের হাতে কি ছিল? অদায়ের হাতে পাচন ছড়ি ছিল। তারপরে প্রশ্ন, অদাই কেমন গান করছিল গল্পে? অশ্লীল গান। তারপর প্রশ্ন, আমরা নেক্সটে চলে যাব। অদাই কি বলে চিৎকার করছিল গল্পের মধ্যে? খোড়া খোড়া সাপ সাপ। তারপরে অদাই কোথা থেকে লাফ দিয়েছিল? গাড়ি থেকে লাফ দিয়েছিল। কিশোর সাপটি কোথায় ফেনা তুলেছিল? সাপটি ফেনা তুলেছিল অদাইয়ের বাড়ির সামনে। ঠিক আছে। তারপর প্রশ্ন, সাপটি কেমন ছিল? কি বাহারের সাপ। নেক্সট প্রশ্ন, খোড়া সাপগুলোকে কিভাবে রাখে?
খড়ের চালের কানাচে বড় বড় মুখ বন্ধ হাঁড়িতে। তারপর প্রশ্ন, সাপকে কোথায় ছেড়ে দেয়? মাঠে। সাপের খেলা দেখাতে খোড়া কি কি বাদ্যযন্ত্র ব্যবহার করে? সেটা হচ্ছে বিষম ঢাকি, তুবড়ি বাঁশি। খোড়া নেশা হিসাবে কি কি খায়? খোড়া নেশা হিসাবে খেত গাঁজা, আফিং, পচাই মদ। তারপর প্রশ্ন, খোড়া মজুর খাটার জন্য কি কি জিনিস নিয়ে বের হয়? ঝুড়ি ও বীর। তারপরে খোড়া শেখ কেমন করে হাসে? খোড়া শেখ তোষামোদ করে। খোড়া কিসের উপর বসেছিল? খোড়া বসেছিল একটা উঁচু ঢিবির উপর। খোড়ার কাপড়খানা কেমন ছিল? খোড়ার কাপড়খানা ছিল ময়লা। ঠিক আছে, এটা ময়লা হবে। তারপরে কিশোর সাপটির রং প্রাত সূর্যের রক্তা ভয় কেমন লাগছিল? এটা হবে গাঢ় লাল। লাল রঙের মধ্যে কি ছিল? লাল রঙের মধ্যে ছিল কালো চক্র চিহ্ন। খোড়া কিভাবে সাপটিকে ধরল? খোড়া সাপটিকে ধরেছিল বাঁ হাতে লাঠি দিয়ে মাথা চেপে ধরে। সাপটি কোন হাতে ধরেছিল খোড়া? বাঁ হাতে। তারপর প্রশ্ন, খোড়া সাপের কিসে বিশ্বাস করে না? বিষ দাঁতকে। খোড়া কি দিয়ে বিবির নাক ফুঁড়তে বসেছিল? খোড়া সুচ দিয়ে। কোন হাতে সুচ ফুরিয়েছিল খোড়া? সঠিক অ্যান্সার ডান হাতে। খোড়া জবেদার কাছে কি চাইছিল? আয়না। অপশান ক। জবেদা কোথা থেকে আয়না এনেছিল? জবেদা আয়না এনেছিল ঘর থেকে। জবেদাকে একজেরা কি আনতে বলেছে? এটা হবে সিঁদুর। খোড়া কিভাবে বিবিকে সিঁদুর দিয়েছিল? এটা হবে একটি লাঠির ডগায় করে। জবেদাকে কি বলেছিল খোড়া? নিকা করলাম জবেদা, আর তোর সতীন হলো। তারপর প্রশ্ন, নারী ও নাগিনী গল্পে কয়টি গান আছে? একটি গান আছে। তারপর প্রশ্ন, ঘরের মধ্যে কিসের গন্ধ ছিল? সাপিনীর। তারপর প্রশ্ন, পান্তা ভাতের উল্লেখ রয়েছে কোন গল্পে? পান্তা ভাতের উল্লেখ রয়েছে নারী ও নাগিনী। খোড়া সাপিনীকে কোথায় ছেড়ে দিয়েছিল? খোড়া ছেড়েছিল পার্সের জঙ্গলে। নাগিনী কোথায় ফনা তুলে বেড়াচ্ছিল? নাগিনী জল নিকাশি নালার মধ্যে। তারপর প্রশ্ন, জবেদা নাগিনীকে কি ছড়ে মেরেছিল? বাঁ হাতে খুঁটে। তারপর প্রশ্ন, লাস্ট প্রশ্ন, জবেদাকে নাগিনী কোথায় কামড়েছিল? এটা হবে বাঁ পায়ের আঙ্গুলে। এই ছিল তোমাদের 44টি এমসিকিউ প্রশ্ন উত্তর। তোমরা এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো। আশা করি তোমরা এখান থেকে পরীক্ষা কিন্তু 1-2 এমসিকিউ